বাহ, কি সুন্দর দেখতে লাগতেছে। দেখতে দীপিকার সৌন্দর্যে মুগ্ধ সূর্য। এদিকে দীপিকা তাদেরকে বলে যদি খারাপ কিছু হয়। এদিকে সূর্য বাড়ি থেকে বাইরে চলে যায়। তখন সোনা তার মাকে বলে, তোমাকে না নিয়ে চলে গেল মা? দীপিকা বলেন, উনি একাই চলে গেলেন নাকি? ইরা তখন বলে, সেটাই তো ভাবছি। ইরা তখন বলেন, সমস্যা নাই, আমি তো তোমাকে দিয়ে আসছি। এদিকে সূর্য দীপিকার জন্য ওয়েট করে আছে। তখনই সূর্যের বন্ধুরা সূর্যের কাছে চলে যায়। বন্ধু সূর্য বলে, কিছু না বন্ধু, তোরা এখান থেকে চলে যা। তখনই সূর্যের বন্ধুরা বলে, কারোর জন্য ওয়েট করছে বুঝি? সূর্য তার বন্ধুদের চলে যেতে বলে। দীপিকা আসবে বলে ইরা দীপিকাকে গাড়ি থেকে নামাচ্ছে। ইরা বলে, দীপিকা দাদা তোর জন্য ওয়েট করছে। তখনই দীপিকা গাড়ি থেকে নেমে সূর্যের কাছে চলে যায়। আর এইদিকে সূর্য মনে মনে ভাবে, দীপিকা এখনো এলো না কেন? কিছুক্ষণ ওয়েট করার পর সূর্য আর দীপিকার দেখা হয়ে যায়। দেখা হওয়ার মাত্রই সূর্য দীপিকার চোখের দিকে তাকিয়ে থাকে। তারা একে অপরকে দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি সূর্যের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সূর্যের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। দীপিকার সৌন্দর্যের মুগ্ধ সূর্য। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারা। কিছুক্ষণ পর দীপিকা সূর্যকে বলে, কি হলো, কি দেখছো এমন করে? কিছু হয়েছে? কিছু বলবে? সূর্য তখন বলে, কই না তো, কিছু না, তবে স্বপ্নে একজনকে দেখেছিলাম, তাই আজকে বাস্তবে আমি তাকে দেখছি। কিছুক্ষণ পর সূর্য দীপিকাকে বলে, তাকে দেখতে ভালো লাগে না। আর তখনই দীপিকা রেগে যায়।